যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে 10 থেকে 12 জন বাংলাদেশিকে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি সদস্যরা। সোমবার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ দিয়ে কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে যশোর সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোল সীমান্তে সর্বশেষ কি অবস্থা দেখছেন আপনি? আমাদেরকে জানান বিষয়। মুনিয়া, আপনি যেমনটা বলছিলেন, আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এতে যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত বলা হয়। এটি একটি সীমান্ত সড়ক। এই সড়কটি সাদিপুর থেকে রঘুনাথপুর গিয়েছে। আমার বাম হাতে যে মাঠটি আছে এটি একটি সীমান্তের মাঠ। আসলে এখানে ভারত থেকে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করছে, এখানে বিজিবি তাদেরকে প্রতিহত করছে। তবে এখন এই মাঠে বিক্ষিপ্ত ভাবে বাংলাদেশি যারা ভারতে ছিল অবৈধভাবে তারা বাংলাদেশে আসার চেষ্টা করছে। পাশাপাশি বিজিবি তাদেরকে বাধা দিচ্ছে। বিশেষ করে এখানে 12 জন নারী পুরুষ এবং বাচ্চা আছে। তারা সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে সকাল থেকে অবস্থান করছে, যেটা সরজমিনে এসে আমরা দেখতে পেরেছি। তবে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় তারা এখানে পরিদর্শনে আসছেন। গত রাত 12টার দিকে রঘুনাথপুর সীমান্তে রাত 12টা 40 মিনিটের দিকে ভারত থেকে বাংলাদেশে প্রায় 100 থেকে 120 জন বাংলাদেশের ভিতরে তারা ঠেলে দেওয়ার চেষ্টা করছিল বিএসএফ। সেটি বিজিবি বাধা দিছে এবং সীমান্ত সড়কের যে লাইট আছে বিএসএফ এর যে তার কাটা বেড়া লাইট আছে সেই লাইট বন্ধ করেই আসলে পুশিনির চেষ্টা করছিল বিজিবি। এখানে শক্তভাবে বাধা দিচ্ছে। তবে এরা সবই বাংলাদেশি, অবৈধভাবে কোনো না কোনো ভাবেই বাংলাদেশ থেকে তারা ভারতে গিয়েছে। এই সীমান্তের এই মাঠে এখনো বাংলাদেশিরা তারা ভারত থেকে বাংলাদেশে আসার অপেক্ষা করছে। এই ছিল বেনাপোল সীমান্ত থেকে। মুনিয়া। নাসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবির সদস্যরা। এ বিষয়ে বেনাপোল থেকে আমাদেরকে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শেখ নাসির উদ্দিন। আমরা চলে